চট্টগ্রাম বন্দরের ৬৪ নটিক্যাল মাইল জলসীমার নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে বহির্নোঙরের বিশাল একটি অংশ। ফলে বন্দরের জলদস্যুরা শূন্যের কোঠায় নেমেছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। এছাড়া বন্দরের দুটি অঘটন নিয়ে আন্তর্জাতিক সংস্থা রিক্যাপের দেয়া তথ্যের সত্যতা নেই বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুটি বাণিজ্যিক জাহাজে ডাকাতির চেষ্টা হয়েছে। ২০২৪ সালের রিপোর্টে বলা হয়েছিল, বন্দরের আউটার অ্যাঙ্করেজ ও বহির্নোঙরে বেশ কয়েকটি সশস্ত্র ডাকাতি ও অনুপ্রবেশ হয়েছে। বন্দর কর্তৃপক্ষের দাবি, মিথ্যা তথ্যের কারণে এমন রিপোর্ট আসতে পারে। তবে অঘটনের অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে বন্দরের নিরাপত্তা বিভাগ অনুসন্ধানে কোনো সত্যতা পায়নি। দুই একটা ইনসিডেন্ট যেটা বললাম, যেটা হয়তো ভুল কল, ফলস কল হতে পারে। অনেকে হয়তো ফোন করে, যেটা দেখা যায় যে এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কিংবা জাহাজের কোনো সংশ্লিষ্টতা নাই। আন্তর্জাতিক সংস্থার কাছে যাতে বন্দর নিয়ে ভুল তথ্য না যায় সে ব্যাপারে বন্দর কর্তৃপক্ষকে আরও বেশি সতর্ক হওয়ার তাগিদ দেন সমুদ্র নিরাপত্তা বিশেষজ্ঞরা। এই শিপিং ওয়ের মধ্যে যে ওরা ফিশিং করে, সেইখানে দেখা যায় অনেক ফিশারম্যানরা ওরা ওই পাইরেট বেসিক্যালি ছিচকাচর, ওরা এই কাজে ব্যস্ত, কিন্তু ওরা ফিশিং একটা উপায় ধরে নেই, ওরা জাস্ট যাতে ধরা না পড়ে, বা যদি কোস্টগার্ড বা কেউ ধরে তখন বলতে পারে যে আমরা ফিশিং করতেছি। এদিকে রিক্যাপের প্রতিবেদনের পর সতর্কতা হিসেবে বন্দর কর্তৃপক্ষ ও বিভিন্ন বাহিনী যৌথ উদ্যোগে নিরাপত্তা বাড়ানো হয়েছে। চট্টগ্রাম বহির্নোঙর এবং আমাদের চ্যানেল এরিয়াতে আইন শৃঙ্খলা প্লাস জাহাজের নিরাপত্তার জন্য বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ নৌবাহিনী নিরলস কাজ করছেন। ২৪ ঘন্টায় তাদের জাহাজ থাকে, তাদের পেট্রোল থাকে, যে কারণে বহির্নোঙর এলাকাতে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো সময়ের চাইতে খুব ভালো কন্ডিশনেই রয়েছে। এর আগেও ২০১০ সাল থেকে পরপর ৩ বছর মার্চেন্ট জাহাজে দস্যুতা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরকে কালো তালিকাভুক্ত করেছিল। পরে ২০১৯ সালের পর চুরির অভিযোগ একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছিল। তখন আন্তর্জাতিক পরিমণ্ডলে চট্টগ্রাম বন্দরের ইমেজ বেড়েছিল। আন্তর্জাতিক মণ্ডলে আমাদের ইমেজ বৃদ্ধিপ্রাপ্ত হবে। এর ফলে আমাদের শিপিং ফ্রেট এবং শিপিং ট্রেড, এই দুটো জিনিসে আমাদের আরও ভালো হবে। আন্তর্জাতিক সংস্থার ইতিবাচক সুপারিশ বন্দরে কার্যকর হলে বৈদেশিক কোম্পানির আস্থা বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পিন্টু হাজং, ৭১।